টেম্পারেচার ডিফারেন্স, এইটুকু জায়গার মধ্যে অনেক ডিফারেন্স। এবারে শক দেখানো শক শক এটা এটা জাস্ট এমনি আন্ডারস্ট্যান্ডিং শক, কেমন? তো ওই যে বলতেছিলাম যে শক কম ডিস্টেন্সের মধ্যে ভেরিয়েশনটা অনেক বেশি, এইটা হচ্ছে শক। যেমন এই বরাবর একটা শক, এই বরাবর একটা শক তৈরি হয়েছে, এই যে ঘনগুলো দেখতেছ এই বরাবর, এই বরাবর একটা শক, কেমন? এই এখান থেকে শুরু করে এই বরাবর একটা শক তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে দেখো এই বরাবর একটা শক, এই তো এটা হচ্ছে চ্যাপ্টার 14 ইকুইলিব্রিয়াম আর নন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এইরকম একটা বিষয়, যদি কেমিক্যাল রিয়াকশন ঘটে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। আর যদি নন ইকুইলিব্রিয়াম একবার রিয়াকশন ঘটবে তো আর জীবনেও তার পূর্বের অবস্থায় আসবে, কোনোভাবেই সেটা নিয়ে আসা হবে। ওই ইকুইলিব্রিয়াম যে প্লেটের বাউন্ডারি লেয়ারটা দেখালাম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর নন ইকুইলিব্রিয়াম ওই রকম সুন্দর ভেলোসিটি প্রোফাইল পাওয়া যাবে না, ওই স্লিপ করবে, টেম্পারেচার ভেরিয়েশনটা অন্যরকম হবে, এইগুলো সব নন ইকুইলিব্রিয়াম। সেজন্য ওই ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম একটু আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসটা নিয়ে আসছে। এই অবলিক সফট জিওমেট্রি এগুলো এই ইনভিসিড হাই টেম্পারেচার ইকুইলিব্রিয়াম, ইনভিসিডে ইকুইলিব্রিয়াম হলো ইকুইলিব্রিয়াম ওইটাই যে সব অর্গানাইজ, যে সমস্ত আমরা সবই কিন্তু ইকুইলিব্রিয়াম পড়া হয়ে গেছে। কেমিক্যাল রিয়াকশন বলি, সংকট বলি, বাউন্ডারি লেয়ার থিওরি বলি, সবই হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর নন ইকুইলিব্রিয়াম এটা নন ইকুইলিব্রিয়ামটা, আচ্ছা, ইকুইলিব্রিয়াম কোয়াজি ওয়ান ডাইমেনশনাল নজেল হলো একটা নজেল, দেখতে পাচ্ছ একটা নজেল, এই নজেলের এইটা হচ্ছে এন্ট্রি, এটা কি থ্রোট, আর এটা ডাইভার্জিং সেকশন। নজেলের তিনটা সেকশন, একটা হচ্ছে কনভার্জিং, থ্রোট আর ডাইভার্জিং। এখানে শক ওয়েভগুলো তৈরি হয় এরকম, মানে পারপেন্ডিকুলার শক, পারপেন্ডিকুলার। এখানে একটা শক ওয়েভ তৈরি হবে, এপাশে প্রপার্টি, এপাশে প্রপার্টি, মাঝখানে এই জায়গাটাতে প্রপার্টির ডিফারেন্সটা অনেক বেশি। তো এইগুলো সবই হচ্ছে এই যে সমস্ত ইকুয়েশন দেখতেছো, এগুলো সব জেনারেল ইকুয়েশন যেগুলো আমাদের জানা আছে। এই এনথালপি, এইগুলো হচ্ছে মানে নজেলের। তো স্যার আমাদের এটা যদি প্রথম থেকে করতেছে 9টা বেজে যাচ্ছে স্যার, একটু যদি রিক্যাপ করতেছে। এখানে যে কি হলো, ফ্রোজেন ফ্লো, ইকুইলিব্রিয়াম ফ্লো, ইকুইলিব্রিয়ামটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে। দেখো ফ্রোজেন ফ্লোটা, এই যে হচ্ছে টেম্পারেচার চ্যাপ্টার 14 থেকে নো কোশ্চেন স্যার। 14 থেকে না কোনো কিছু নাই স্যার। না, এই দেখো এটা কি স্যার চ্যাপ্টার 15 স্যার? চ্যাপ্টার 15, এই 15টা একটুখানি আইডিয়া দেওয়ার জন্যই এত কিছু। চ্যাপ্টার 14টা যদি ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার 14
প্রোটিনে ইকুইলিব্রিয়াম, নন ইকুইলিব্রিয়ামের দুইটা বৈশিষ্ট্য, নন ইকুইলিব্রিয়ামের দুইটা বৈশিষ্ট্য, ফ্রোজেন ফ্লো আর ফ্রোজেন equilibrium। ফ্লো আর হচ্ছে ইকুইলিব্রিয়াম। মানে ফ্রোজেন ফ্লোটা হচ্ছে নন ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য। Frozen flow is one where the reaction rate constant is zero. Vibrational relaxation time tau is equal to infinity. মানে পূর্বের অবস্থায় ফিরে আসবে না, ইনফিনিটিতে ফিরে আসবে ফ্রোজেন ফ্লো। এই ফ্রোজেন ফ্লো সম্পর্কে এখানে আরেকটু ডিসকাশন আছে। এই ইকুইলিব্রিয়াম ফ্লো ইজ অন হোয়ার kf forward reaction, backward reaction is tends to infinity. এইটা দেখ kf is equal to kb, মানে হচ্ছে যে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন সমানভাবে ঘটে। যদি সামনের দিকে যাই পিছনের দিকে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, কেমন? তো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর নন ইকুইলিব্রিয়ামের ফলে ওই কেএফ আর কেবি এটা জিরো কখনোই হবে। অ্যাসিউম লোকাল ইকুইলিব্রিয়াম, এখানে এইগুলোর সম্পর্কে কী বলবো? টাউ এফ হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম ফর ফ্লুইড এলিমেন্ট। ক্যারেক্টারিস্টিক টাইমটা কি? এলটা কি? ক্যারেক্টারিস্টিক লেন্থটাকে যদি ভি ইনফিনিটি দিয়ে যদি ভাগ দিই তাহলে কি পাওয়া যায়? হচ্ছে টাইম, তাই না? এল হচ্ছে মিটার আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে টাইম। বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিক টাইম। বুঝতে পেরেছো? টাউ এফটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম। এই ক্যারেক্টারিস্টিক টাইমটা আর টাউ সি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম ফর কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড অর ভাইব্রেশনাল এনার্জি টু অ্যাপ্রোচ ইকুইলিব্রিয়াম। We can assume local equilibrium flow if tau f much greater than tau c. এই জন্য বলতেছিলাম এই জায়গাটাতে আরেকদিন একটু ক্লাস নেই স্যার। নাই তো স্যার, আমাদের তো নেক্সট উইকে লাস্ট ক্লাস, নেক্সট উইকে আমাদের 3টা ক্লাস স্যার। স্যার মিড টার্ম আছে স্যার আমাদের তো অবস্থা খারাপ স্যার। এইভাবে যে যা বলতেছি এভাবে আসলে হয় না স্যার একটু রিক্যাপ করলে ভালো হয় স্যার প্রথম থেকে। স্যার অনেক বিশাল তো স্যার সিলেবাস। স্যার এইটার উপায়টা কি অ্যাসাইনমেন্ট হবে? স্যার ইকুইলিব্রিয়াম আর উপায়টা কি হবে? নন ইকুইলিব্রিয়াম। আমি তো একটু করলাম।